এই যে দর্শক বন্ধুরা, আমরা দেবতা পুকুরে যাচ্ছি খাগড়াছড়ি থেকে। এই যে আমার বড় ভাই দিনেশ, বড় ভাই রাহান ভাই, চিনতে পারতেছেন। এর আগের বার একবার দেখাইছিলাম দিনেশ ভাইয়ের। আমরা এখন যাচ্ছি 1800 সিঁড়ি, 1800 সিঁড়ি ভাইয়া উঠতে হবে আমাদের, কি ভাইয়ারা? তাই আমরা 1800 সিঁড়ি বেয়ে উঠবো দেবতা পুকুরে। দেখি কতটুক সময় আমাদের লাগে, কতক্ষণ সময় লাগে। আমি কিন্তু সিঁড়িটি গনে গনে উঠবো। এই যে সামনে সিঁড়ি দেখাই যাচ্ছে, আমার ভাইয়েরা। এই যে বড় ভাই দুইজন যাচ্ছে। এই যে সিঁড়ি, সামনে কলা গাছ, পাহাড়। এই শুরু করলাম সিঁড়ি, 1 স্টেপ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 51 52 53 54। সাউন্ড কমে যায়। কত? 54 55 56 57 58 59 60 63 64 65 66 67 68 69 70 71 73 74 77 78 79 81 82 83 84 94 শেষ। আমরা কতটুকু উপর উঠছি দেখেন। 1800-র মধ্যে মাত্র 94 সিঁড়ি উঠলাম। তো চলেন 95 96 101 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21টা। তো দেখতেই পাচ্ছেন পাহাড়। আর সম্ভবত এই ঘূর্ণিঝড়ের কারণে পাহাড় ধসে মাটি পড়ছে। দেখতে পাচ্ছেন 21 22 25 26 27 28 30 31 32 33 34 30 36 37 38 40 41 42 43 44 47 48। আমার ওই ভাইয়ের অনেক শক্তি। ভাই দিনেশ ভাই আগে আগে উঠে গেছে। এই যে আরেক লোক 40 ভাই 1 নম্বর গিয়ারে উঠতেছে। 40 41 42 43 44 40 48 49 50 52 54 55। এখান দিয়ে একটি সুড়ঙ্গ দেখা যাচ্ছে। সুড়ঙ্গটা গাথা অল্প কিছু 59। বন্ধুরা ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। আমি সিঁড়ি পরে গুনবো, নামার পথে সিঁড়িটা গুনবো, এখন আর গুনবো না। এখন আগে ওঠার সময়। ওই খাগড়াছড়িতে এই দেবতা পুকুর বলা হয়েছে 1800 সিঁড়ি বাইয়া উঠতে হয়। তো আমি 150টা ওঠার পরে দেখলাম যে আমি ভিডিও করছি কিন্তু ভিডিও হয় নাই। মূলত ছিল ক্যামেরা ওপেন, আমি ভিডিও অপশানে চাপ দেওয়াটাই ভুলে গেছি। তা আমি আসার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটা সিঁড়ি আছে মূলত। আর এখানে হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার কারণে পাহাড়ের অবস্থা খুবই খারাপ। আর সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন মাটি ধসে, আর কিছু কিছু জায়গায় পাহাড় ধসে সমান হয়ে গেছে। আর পাহাড়ের পানি নামছে। এই যে আমার 2 বড় ভাই খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে তারা। আর ওই যে আমাদের স্যার আগে চলে গেছে। ওইটা হচ্ছে দেবতা পুকুরের দিকে যাওয়ার রাস্তা।
তা আমরা এইখান দিয়ে ঘুরে ওইখান দিয়ে যাব। তো আমার ভাইয়ারা ভুল করছে, কাদা জায়গাটা দিয়ে গেছে, ওইখান দিয়ে একটু শক্ত ছিল, মাটি যাইতে পারতো, কিন্তু আমি কাদা দিয়ে হাঁটলাম, জুতার অবস্থা 12টা, কিন্তু প্যান্ট বটে নিতে হবে। আসলে সিঁড়ি তো 1800 বলা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার প্ল্যান ল্যান্ড আছে, যেমন এই জায়গাটা সমান, আর নিচে তো দেখতে পাচ্ছেন গভীরতা। আর ওই যে আমরা সম্ভবত ওই পুকুরে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে সিঁড়ি কিছু দেখতে পাচ্ছেন, এখান দিয়ে বেয়ে আমাদের মনে হয় এই পাহাড়ে চড়ে যেতে হবে। তো ইনশাল্লাহ আমরা এই পাহাড়ে চূড়ায় যাওয়ার চেষ্টা করব। তো সিঁড়িটা মূলত এই যে এখন আবার নিচের দিকে নামতে হয়েছে, আমরা ওইখান দিয়ে ওই যে পাহাড়গুলো দেখতেই পাচ্ছেন, কত বড় বড় পাহাড়। আসলে এই সময়টা হচ্ছে সাজেক এবং ঘোরার সময়, কিন্তু আবার পাহাড়ি রাস্তা রিক্সও আছে। ও পাহাড়ের যে পানিটা নামতেছে আসলে খুব অসাধারণ লাগতেছে। এই যে পাহাড় থেকে পানি নামতেছে মেটো পথ দিয়ে, এখান দিয়ে আবার ফিরে চলে যাচ্ছে। তো আমি একটু পাহাড়টা খাওয়ার চেষ্টা করি। পানি আপনারা দেখতেই পাচ্ছেন, ভয়ানক। একটু পানির প্রবাহ তো দেখলাম, আর এখন আমি যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। তো এখানে সিঁড়ির পরে কিছু তো প্লেন লেন আছে, তো আপনাদেরকে ভিডিওতে দেখাইছি আমি। তা আমি এখন আস্তে আস্তে উঠবো। তো যতটা খারাপ ভেবেছিলাম তা না, এটা হচ্ছে মূলত একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়, আরেকটি পাহাড় থেকে আরেকটি পাহাড়, এরপরে শেষে একটি পাহাড়ের চূড়ায় হচ্ছে দেবতা পুকুর অবস্থিত। তো এই আমার সহকারী বন্ধুরা চলেই গেছে। আসলে ন্যাচারাল সৌন্দর্য খুবই সুন্দর। এ ভাইয়া, আমাকে কি একটু ডাল দিবা? তাহলে তো আমি ডাল ভাজা চাবাই। ও না, ডাল ভাজা দিলে হবে। আমার দুই ভাইয়ের ডাল ভাজার লেগে দাঁড় করাই দিছি, আর আমি ঝর্ণা, ওইখান দিয়ে ঝর্ণা দেখেছি। ডেট আছে তো? শুকনা লাগে। ডেট আছে? ডেট আছে, হ্যাঁ ডেট আছে, আছে 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 আছে, ভাইও বলছে ডেট আছে। ওকে চলো আবার স্টার্ট, আবার স্টার্ট। কিন্তু সিঁড়ি এখন গুনবো না, আবার পথেই গুনবো, যাওয়া রইব। আবার পথে আবার বলবেন যে না, আবার পথে না, পরের বার ইনশাল্লাহ চেষ্টা করবো আর পথে কোনো জন্য। ওই যে পাহাড়, আমরা কি ওই পাহাড়ে যাব? না মনে হয় আমরা এদিক দিয়ে এদিকে উঠবো। এই যে সিঁড়ি, আমার দিনেশ ভাই ডাইল ভাজা দিছে, এখন ডাইল ভাজা খাই আর উপরের দিকে চলে যাই। যদি উপরে যাইতে যেতে আল্লাহ একবার উপরে টান দিয়ে আলায়, তাইলে আর কিছু করার নেই। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। ইনশাল্লাহ একবারে চলে যাবো এক ডাকে। এখন কিন্তু আমরা স্বর্গের সিঁড়ি দিয়ে যাচ্ছি। এটা আবার স্বর্গের সিঁড়ি। ও এটা আবার অনেকে স্বর্গের সিঁড়ি বলে, তা আমি অবশ্য স্বর্গের সিঁড়ি মানি না, কারণ যেহেতু আমরা একদিকে বিশ্বাসী। ওই যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, একদম পাহাড়ের চূড়ায় সৌন্দর্য মেঘ। দিনেশ ভাইকে নিয়ে আমরা ধাক্কা দিয়ে ওই পুকুরে ফালাই দেবো, চিন্তা ভাবনা আছে। বাহ, কত উঁচুতে ঘর, আর ওই যে মেঘের ফিল, একদম সাজেকের ভিউ। সিঁড়ি দিয়ে মনে করেন যে 200-300 সিঁড়ি উঠছি মনে হয়, এতে আমাকে অবস্থা টাইট।
তো আমরা সম্ভবত ওই যে করছে না সিঁড়িগুলো হিসাব করছে কেউ হিসাব করছে কিনা জানি না, মুখস্থ হিসাব একটা সিঁড়ি কেন হলো না অবশ্যই কেউ না কেউ তো গুনছে। এখানে বসবাস করে তো উপরে। অনেক দূর। হ্যাঁ ওই যে মনে হচ্ছে কেন ওই ওই যে ছাত্রীর সামনে দেখেন যে হ্যাঁ ওটা উপরে, ও আচ্ছা ওই দেখেন আপনাদেরকে জুম করে দেখাই। ওটা প্রায় এই কাছাকাছি যে আরেকটা যাত্রী সামনে দেখতে পাচ্ছেন, ঠিক হুম। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে হুম ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে ওঠার পরে হয়তো কিছুটা আমরা অনুভব করতে পারবো আমরা দেবতা পুকুরের কাছে চলে আসছি, ঠিক না না ভাইয়া? হ্যাঁ আর পাশে সুন্দর মেঘ, একদম পাহাড়ের মেঘটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওয়াও সো অ্যামেজিং, আসলে একদম খুব সুন্দর লাগতেছে পাহাড় মেঘ। আর পাহাড় তো পাশে দেখতেই পাচ্ছেন। ওই যে আমরা ওইখানে নিচ থেকে আসছি। তাই আমরা দুই সহকারী আমাদের স্যার সদ্য স্যাররা আগে আগে চলে গেছে, তা আমরা এখনো আছি, দেখি যাই। আর যাই যদি সুযোগ হয় দিনেশ বাইরে ফালাই দেওয়ানোর জন্য তাহলে ফালাই দেবো। আমরা চিন্তা ভাবনা এরকম আছে, দেখি কি হয়। কি দিনেশ ভাই আপনি পুকুরে পড়তে রাজি আছেন তো? হ্যাঁ আছে আছে আছে, উনি সদিচ্ছা এখন ভিডিও দেখে প্রকাশ করতেছে কিন্তু এখন অস্বীকার। পাটা নেড়া করে বলতে জুম চাষের জন্য আগুন ধরাই একদম শেষ। এখানে অবশ্য তারা জুম চাষ করবে, ডাইনে বামে এটাও এই যে সব একদম আগুন দিয়ে পুড়ে ফেলছে। তো মূলত এটা করার কারণ হচ্ছে এখানে তারা জুম চাষ করে। আপনি সমান জায়গা 5-6 কিলো হাঁটলেও আমরা উঠতেছি উঠতেছি উঠতেছি, ওই যে উপরে যাব। হ্যাঁ দেখছেন আমরা কোথা থেকে কোথায় আসলাম। আসলে এরকম একটি পাহাড়ের উচ্চতা, এরকম একটি পুকুর বা এখানে মানুষ একসময় বসবাস করছে বা এখনো করে, এখনো যার শাস্তি দেওয়ার জন্য আমি আসলাম না হ্যাঁ এটা রিমান চাইলে স্বাভাবিক মোটরসাইকেল এটা নেওয়া যাবে, কিন্তু মোটরসাইকেলের 12টা বাইজে 13টা হয়ে যাবে। মোটরসাইকেলে যাই তো হুম মোটরসাইকেলে তো সারা হইব মোটরসাইকেলে চলে যাওয়ার সমস্যা এই যে এই ভাইয়েরা মনে হয় সম্ভবত পুকুরের কাছ থেকে আসছে নাকি? না বাড়ি দিয়ে না ভাইয়া গো বাসায় নেই, আপনারা এ উপরে থাকেন তা সবসময় বাজার টাজার বাজারে তো মাছের বাজার এখান থেকে এত দূর হেঁটে যান। ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ আরো শক্তি দেখ মাশাল্লাহ। এই ভাইয়েরা নাকি উপরে থাকে, ভাইয়েরা এখান থেকে মাইক সরি যায় বাজার করতে। এখন তারা সাথে আলাপ করলাম, তারা কোথায় যায়? বেড়াইতে যাচ্ছে। তো বুঝতেই পারলেন আমরা কোথায় যাচ্ছি বা কোথায় উঠতেছি। ওনারা এখানে থেকে বাজার করতে যাওয়া আসা করে, আর এখন তারা বেড়াইতে যাচ্ছে, যা আমাদের কাছে প্রকাশ করে গেল। দেবতা বলতো মানে দেবতায় বানাইছে। আচ্ছা পানিটা পড়ার মতো জায়গা নাই, পানিতে আচ্ছা শুনলাম পানিতে পড়ার মতো জায়গা নাই। ওইটার গভীরতা নাকি বলে এখনো কেউ খুঁজে পায় নাই। আসলে কি ডাইরেক্ট পুকুরের মতো এটা? হ্যাঁ অনেক বিরাট। মানুষ কি ট্রাই করছিল যে এটা আসলে কি গভীরতা আছে না নাই? আমরা ট্রাই করি নাই, কিন্তু শুনছি আর কি অন্যরা ট্রাই করে। তার মানে এটা গভীরতা এখনো খুঁজে পায় নাই। এখন আমি আজকে যদি যাইয়া নাইমা নিজে ডুবাইয়া হ্যাঁ চেক করতে পারি তাইলে বোঝা যাবে। কিন্তু আমি যাচ্ছি এখন প্রায় বাজে ধরেন
6টা। 6টা, তার মানে আপনার পক্ষে সম্ভব না, না, রাত্রে দিতে হবে। যেহেতু অনেক রাত হয়ে গেছে। রাত না, ও, রাত হয় নাই, তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে কারণে আপনি পারবেন না, আপনার অনুভূতি বলছে এটা। হ্যাঁ, আর আমি যদি বলি, যদি দীনেশ ভাইয়ের এরকম সাহস থাকে, তাহলে দীনেশ ভাই রাত নাই দিন নাই এখনই দেখাই দিব আমগোকে। আপনি কি রাজি? আপনি কি দেখতে চান? জি, আমি চাই। হ্যাঁ দীনেশ ভাই, রাহেন ভাই দেখতে চায় আপনি ওই পুকুরের তলদেশ থেকে কিছু একটা এনে দিবেন। আমার ভয় লাগে, ও দেখি, এদিকে ফিরে। ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। এই লোকের ভয় লাগে, আয় হায়, এরকম একটা লোক যদি কয় তার ভয় লাগে, তাইলে আমরা আর কি করবো? আমরা তো আরো ভয়, কারণ যেহেতু আমরা পাহাড় পর্বত চিনি না। আর এই ভাই একটু একটু চিনে, মনে করেন যে একটু একটু আসে আর কি। কিন্তু আমি সময়ের কারণে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি ভাইয়ের সন্দেহ হয়ে যাচ্ছে, এই জন্য রিস্কটা নিতে চাইতেছে না। যাক, আমরা তাকে রিকোয়েস্ট করবো না, আরেকবার আমরা সকাল সকাল তাকে ধরবো। কিন্তু যদি সে পরের বার এই সিঁড়ি ভাইয়া ওঠার তার ইচ্ছা থাকে, এই যে মুরব্বী লোকের কোমর ধরে লাইছে, আর আমরা যে লোকটির সাথে আলাপ করলাম, এটা আমারও বয়সের কম। ওই ছেলেরা এখান দিয়ে যাতায়াত করে মাইকসরিতে বাজার করে, এই আজকে বুঝতেই পারতেছেন। আমরা কি ট্রেনিং কি কম করাইছি? বুঝতেই পারতেছেন কত উপরে। আমাদের এই শাস্তি কেন? হ্যাঁ, এই লোকে মিস্টার বিনের মতন হয়ে গেছে, হাঁটা একদম মিস্টার বিন। পা ভারী হয়ে গেছে, থাবাস টাবাস করে অনুভূতি ভাই প্রকাশ করতেছে, ভাইয়ের পা ভারী হয়ে গেছে। পাওয়ার চলতেছে না। আর আমাদের দুজন স্যার আমাদের সাথে ছিল, কিন্তু ইনারা খুব দ্রুত চলে গেল। পাশে দেখলেও ভয় লাগে, কতটুক খাদে আমরা যাচ্ছি, কত উপরে। মাথা কোথায় দাঁড়াইলো? আমরা তো কথা বলতে বলতে আস্তে ধীরে উঠতেছি। হুমা গো, হুমা, গাছের দিকে তাকাইলে মনে হয় যে গাছ আমার চেয়ে কত বড়। গাছটা আমাদের থেকে বড় হয়েছে। দেখতেই পাচ্ছেন, যদি ওই পাহাড়ে উঠতে কইতো আমারে, এই যে দেখেন ওই পাহাড়ে ওঠারও ব্যবস্থা আছে, ওই যে কত সুন্দর ভিউ, এখান দিয়ে বেয়ে এখান দিয়ে বেয়ে এখান দিয়ে বেয়ে পুরো পাহাড়টাই পাওয়া যাবে। ওই যে নিয়ে আসতেছে ওরা। ওই যে দেখেন, এরা মাইক ছড়ির থেকে বাজার নিয়ে আসতেছে, বুঝতে পারতেছেন। এরা উপরে বসবাস করে, উপরটাতে দেখাই আপনাদেরকে, উপর তো আপনাদেরকে বারবার দেখাইছি। এই যে আমার ভাইরা, চিন্তা করেন ওনাদের কি শক্তি। বা দেখেন, একজন তো খুব বস্তা নিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এরা মাথায়, এই যে একটা ছোট্ট মেয়ে, মেয়েটার বয়স তেমন বেশি না, দেখতে পাচ্ছেন। এই মেয়েটা এই সিঁড়ি দিয়ে এই বস্তাটা নিয়ে আসতেছে। আর ওই যে ছেলেপেলে তো অনেকগুলো, হ্যাঁ, এই যে মেয়ে মানুষ, কিন্তু তারা মেয়ে মানুষ, তারা এভাবে বস্তা নিয়ে আসতেছে। একজন পুরুষ আছে, তাইলে আমরা সামনে উঠি। ওনারা উপরে বসবাস করে সম্ভবত, সম্ভবত না, ওনারা উপরে বসবাসই করে। আর আমার অবস্থা তো নাজুক, আমি পুরা শেষ। সিঁড়ি বাইতে বাইতে আমার অবস্থা খুব খারাপ, শরীর দিয়ে ঘাম পড়তেছে, দেখাইলাম আমি আপনাকে করে। আর আমার দুই ভাই পুরো আরামসে উঠতেছে। এক ভাই মিস্টার বিন হয়ে গেছে, ওনাকে আগামীতে আমেরিকা পাঠাই দেবো, আমি চিন্তা ভাবনা আছে। বিকল্প মিস্টার বিন হিসেবে। হ্যাঁ, এই দেখেন বাচ্চাটা, দেখেন তো কতটুকু একটা হচ্ছে, আর মহিলাটা। এরা এই বস্তা নিয়ে আসছে। জীবনে আসতাম না এটা। উনি জানলে, উনি যদি আগে জানতো। জি ভাই, এইভাবে 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 হবে আমি জানি না। আমরা উনি জানেন জানে না, না, জানে না বিদে আসতে। জানলে সে ওনাকে আমরা না জানি নিয়ে আসছি। উনি জানলে হয়তো আসবে না, আর আমরা জেনেও আসছি, কারণ আমরা জানি আমাদের যেতে হবে। ওই যে ওইখান থেকে আমরা আসছি,
ওই নিচ থেকে পানিটা দেখেন, দেখতেছেন তার পাশ থেকে। আর ওনারা দেখেন মেয়েটা খুব আরামসে চলে আসতেছে। দেখেন তারা উঠতেছে, দেখেন সে এই যে ইয়াটা নিয়ে উঠতেছে, তার বস্তাটা না হইলেও মিনিমাম 10 কেজি ওজন হবে না। আর আমরা খালি শরীরটা নিয়ে উঠতে আমাদের কষ্ট হচ্ছে। দেখেন ওই যে আর উঠতে হবে, এটাকে আপনাদেরকে জুম করে দেখাইছিলাম যে ইয়াটা ওইটা। আর দেখেন ওই পাহাড় পর্বত দিয়ে আমরা আসলাম। আমরা একেবারে নেট নিয়ে আসছি একেবারে উপরে। হ্যাঁ, আমরা যেখানে আসছি এখানে তো নেট নাই, মানে টোটালি এখানে যদি আপনার কিছু হয়ে যায় বা কেউ একজন আপনাকে খুঁজে পাবে, তার আশা আপনি ভুলে যেতে পারেন। কোনো কারণে যদি আপনার এখানে কিছু হয়ও, আপনাকে কেউ সন্ধান দিতে পারবে না, কারণ এখান দিয়ে মানুষের যাতায়াত নাই, প্লাস এখানে কোনো নেটওয়ার্ক নাই। ফোনে একেবারে নেটওয়ার্ক না বললেই চলে। ভাই নেটওয়ার্ক কি আছে ফোনে? হ্যাঁ, কিছু কিছু পাওয়া যাচ্ছে, যদিও আশেপাশে টাওয়ার নাই। ওই যে মেঘের সাথে দেখেন পাশে একটি ঘর আছে, ওই যে টিনটা দেখতেছেন। হ্যাঁ, আর কত উঠতে হবে ভাইয়া? কেবল 200 উঠছি, তার মানে আরো 200 বলা হয়েছে 1800, তাতে 200 উঠলাম কেবল। হ্যাঁ, ঘুম হবে ভালো। তাহলে গোসল করে এত ভুল হয়ে গেল, আবার গোসল করতে লাগবো ভাইয়া। আসলে কই যে উঠতেছি নিজেও জানি না, খালি উঠতেছি আর উঠতেছি, উঠতেছি আর উঠতেছি, থাক উঠতে থাকি। আসলে আমার এন্টারটেনমেন্ট নেওয়ার অনেক শখ থাকে, তাই বললেই আমার এই অবস্থা। আর অবশ্যই খুব ভালো লাগতেছে আসার পরও। আর কতক্ষণ ভাইয়া? এ ভাইয়া একবার আসছিল, জি আমি দ্বিতীয়বার আমাদের সাথে এখন ভ্রমণ। দ্বিতীয়বার শাস্তি এটা যে আর কারোর বলবো না যে রাস্তা চিনি, তবু চিনলো যে ভাই চিনি, আপনারা যান আমি যাবো না, কারণ হ্যাঁ সুন্দর পাখি। এই যে এখানে থাকে না, অনেক দামি পাখি। এই যে খুব সুন্দর। এখানে মাটির ঘরে যাদেরকে দেখলেন আপনারা মালসামানা নিয়ে আসছে, ওনারাই মূলত এখানে থাকে। আর এখানে খুব সুন্দর 2টা পাখি দেখলাম আমরা, ওই যে উড়ে চলে যাচ্ছে। দেখতেই পাইলেন কতটা পাহাড় পর্বত পাড়ি দিয়ে আসাম। ওই যে কেউ এখানেও আরো সিঁড়ি, আমরা পাই লাস্ট স্টেপ বলা যাচ্ছে। তা আসলে কি আমরা 1800 সিঁড়ি কাছাকাছি আসছি? না, 1800 সিঁড়ি না, নেটে যা বলা হয়েছে 1300 সিঁড়ির মতন ওইটাই হবে। 1084টা এরকম, না জানি 1384টা। গণাটা হয় নাই, তো আমি অবশ্য ভিডিও শেষে বলে দেব কতটা সিঁড়ি আছে। আমি অবশ্যই নামার সময় গুনবো, না আনুমানিক না, চেষ্টা করব গুনে দেওয়ার জন্য একদম একুরেট। যদি কেউ আমার ভিডিও ধরে চ্যালেঞ্জ ধরে গুনতে চান, অবশ্যই গইনা আমাকে কমেন্টে জানাবেন, তার জন্য একটি আকর্ষণীয় গিফট থাকবে যদি আমারটাই কোথাও মিস্টেক হয়ে থাকে। এটাতে চাইলে
আমার এই রাহেন ভাই অংশগ্রহণ করতে পারবে আবার আইসা সিঁড়িগন্যা, আর চাইলে আমার এই দিনেশ ভাই তো অহরহ সিঁড়িগন্যা আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবে। আকর্ষণীয় পুরস্কার ডাল ভাজা। না, আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয়ভাবে থাকবে, এটা বলা যাবে না। আমরা কি ডাইনের সিঁড়িতে উঠবো না সোজা সিঁড়িতে যাবো আবার? অলরেডি আমরা স্বর্গের সিঁড়ি শেষ, এখন দেবতা পুকুরে চলে আসছি। আমরা শুনছি স্বর্গের সিঁড়ি নাকি শেষ, আমরা দেবতা পুকুরে চলে আসছি। তো এই হচ্ছে সামনে যেটি দেখতেছেন, এটা হচ্ছে পুকুরের যে ওঠার আরো কিছু সিঁড়ি অংশ, তো আমরা ওইখান দিয়ে উঠবো। ওয়াও, এখানে একটি গাছ আছে, এই গাছটি, রায়ন ভাই এই গাছটি কি গাছ? এই যে গাছটা, এটা তো শত বর্ষ পুরনো গাছ মনে হচ্ছে। এটা বট গাছ না? এটার বয়স মিনিমাম কত বছর হইতে পারে? কত বছর? আমার বয়স ধরেন না 32 বছর, এটার বয়স দেব নিম্নে 150 বছর। নিম্নে 150 বছর এই গাছটির বয়স। গাছটি দেখা এটা কি পুকুর? সেই আকাঙ্ক্ষিত দেবতা পুকুর এটাই না? তোমরা কি আরো উপরে থাকো? এরা মনে হয় আরো উপরে থাকে না? তো দেখলেন এখানে কিছু গাছ কাটা আছে, কি জন্য কাটছে জানি না। তো এটাই সেই আকাঙ্ক্ষিত মানুষের দেখার ও দেবতা পুকুর। দিনেশ ভাই দেখা লাইছে, কিন্তু তার শরীরে ঘাম ছুটা নাই। আমার শরীরে অবশ্যই অবশ্যই ঘাম ছুটছে। আমরা অবশেষে চলে আসলাম। আসলে পানিটি সাধারণত এরকম থাকে না, বৃষ্টির কারণে, এখন পাহাড়ি মাটির কারণে হচ্ছে পানিটার এই অবস্থা। এটাই হচ্ছে দেবতা পুকুর। এটাই হচ্ছে সেই দেবতা পুকুর। আমরা এখন যে পাহাড় পর্বত ভাই আইছি, ভাই আসার পরে হচ্ছে সেই পুকুর। এই পুকুরে কি নিচে কতটুকু খাদ এটা জানা? না, এটা এখনো কেউ জানতে পারি না। কেউ জানতে পারে না, না? মানে এটা মাটি পাওয়া যায় না। আর পানি কি সাধারণত শুকায় না? পানি কখনোই শুকায় নাই, শুকায় না। আমরা বৃষ্টি হলে একটু বাড়ে, আর বৃষ্টি না হলে একটু কমে। হালকা কমে। কিন্তু এটা কতটুকু গভীর কেউ কইতে পারে না। না, আসলে আশ্চর্য বিষয়, পাহাড়ের মাঝখানে একটা পুকুর। আমরা এই ফার্স্ট আসলাম এবার। ওই যে আমার ওই ভাই আগে আসছে। আমরা তো ঢাকা থেকে সবসময় আসি খাগড়াছড়ি, কিন্তু এখানে ফার্স্ট আসলাম। খাগড়াছড়ি এলে মনে 15-20 বার আসা হয়ে গেছে। ওইখানে আরো লোক থাকে না তোমরা? ভিতরে আরো গ্রাম আছে, যাতায়াতের ব্যবস্থা এটাই। হ্যাঁ, তা তো আছে। এটা তো সুন্দর, রাস্তাটা সুন্দর। সিঁড়ি না, কাঁচা রাস্তা দিয়ে যাও। হ্যাঁ, না এটা তো সিঁড়ি আছে। নিজের লঙ্গু দিয়ে উঠলাম। এখানে আরো গ্রাম আছে। আসলে এই পুকুরের
গভীরতা এখনো কেউ জানতে পারে না। আসলে পাহাড়ের চূড়ায় চারিদিকে পাহাড়, মাঝখানে এই পুকুর। আসলে খুবই জিনিসটা আশ্চর্যজনক। আল্লাহর আসলে সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো আমি প্রথম থেকে সিঁড়িটি গুনতে পারি নাই, তো আমি এখান থেকে ফেরার পথে এই পুকুর পার থেকে একদম শেষ পর্যন্ত সিঁড়ি গুনেছি। সিঁড়ি হচ্ছে 1450টা সিঁড়ি। এ রায়হান ভাই, টোটাল